রেইনফল কিভাবে সয়েল টেম্পারেচার বাড়ায় বা কমায়? বৃষ্টিপাত মাটির তাপমাত্রাকে নিম্নলিখিত উপায়ে বাড়াতে বা কমাতে পারে। রেইনফল ক্যান ইনক্রিজ অর ডিক্রিজ সয়েল টেম্পারেচার ইন দ্য ফলোইং ওয়েজ। তাপমাত্রা হ্রাস, টেম্পারেচার রিডাকশন। বৃষ্টির জল সাধারণত মাটির চেয়ে ঠান্ডা থাকে। যখন এই জল মাটিতে পতিত হয় তখন এটি মাটির কণাগুলোর তাপ শোষণ করে নেয়, যার ফলে মাটির তাপমাত্রা কমে যায়। রেইন ওয়াটার ইজ ইউজুয়ালি কোল্ডার দ্যান দ্য সয়েল হোয়েন দিস ওয়াটার ফলস on the soil. It absorbs the heat of the soil particles which reduce the soil temperature. বিশেষ করে গ্রীষ্মকালে বা উষ্ণ অঞ্চলে ঠান্ডা বৃষ্টির জল মাটির তাপমাত্রা দ্রুত কমিয়ে দিতে পারে, যা উদ্ভিদের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করে। Especially in summer or in warm regions, cold rainwater can quickly lower the soil temperature, creating a comfortable environment for plants. বাষ্পীভবন, ইভাপোরেশন। বৃষ্টির পরে মাটি ভেজা থাকে এবং বাষ্পীভবনের হার বৃদ্ধি পায়। এই বাষ্পীভবন প্রক্রিয়া মাটি থেকে তাপ শোষণ করে, যার ফলে মাটি আরো ঠান্ডা হয়ে যায়। আফটার রেইন, the soil remains wet and the rate of evaporation increases. This evaporation process absorbs heat from the soil, which causes the soil to cool down further. বাষ্পীভবনের মাধ্যমে মাটি থেকে অতিরিক্ত তাপ অপসারিত হওয়ায় মাটির তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। The temperature of the soil decreases significantly as excess heat is removed from the soil through evaporation. তাপমাত্রা বৃদ্ধি, টেম্পারেচার ইনক্রিজেস। শীতকালে ও শীতল অঞ্চলে বৃষ্টির জল যদি মাটির চেয়ে উষ্ণ হয় তবে এটি মাটির তাপমাত্রাকে সামান্য বাড়াতে পারে। In winter or in cold regions, if the rainwater is warmer than the soil, it can slightly increase the soil temperature. তবে এই প্রভাব সাধারণত ক্ষণস্থায়ী হয় কারণ মাটি দ্রুত তার নিজস্ব তাপমাত্রা ফিরে আসে। However, this effect is usually temporary as the soil quickly returns to its own temperature. মাটির আর্দ্রতা, soil moisture, বৃষ্টিপাতের ফলে মাটির আর্দ্রতা বৃদ্ধি পায়, যা মাটির তাপ ধারণ ক্ষমতা বাড়িয়ে তোলে। আর্দ্র মাটি শুকনো মাটির চেয়ে ধীরে ধীরে গরম বা ঠান্ডা হয়। Rainwater increases soil moisture, which increases the soil's heat capacity. Moist soil heats up or cools down more slowly than dry soil. এই কারণে বৃষ্টিপাতের পরে মাটির তাপমাত্রা স্থিতিশীল থাকে, অর্থাৎ তাপমাত্রা খুব দ্রুত বাড়তে বা কমতে পারে না। For this reason, the soil temperature remains stable after rainfall. Example, the temperature cannot increase or decrease very quickly. বরফ বা তুষারপাত। বরফ বা তুষারপাত মাটির উপরে একটি অন্তরক স্তর তৈরি করে, যা মাটিকে ঠান্ডা থেকে রক্ষা করে। এই মাটির তাপমাত্রাকে হিমাঙ্কের কাছাকাছি রাখতে সাহায্য করে এবং শীতকালে মাটির গভীর স্তরকে অতিরিক্ত ঠান্ডা হওয়া থেকে বাঁচায়। Snowfall creates an insulating layer on top of the soil, which protects the soil from the cool. It helps to keep the soil temperature close to freezing and prevents the deep layers of the soil from getting too cold in winter. সংক্ষেপে, বৃষ্টিপাত মাটির তাপমাত্রাকে বাড়াতে বা কমাতে পারে, যা নির্ভর করে বৃষ্টির জলের তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ এবং স্থানীয় তাপমাত্রার পরিস্থিতির ওপর। এই পরিবর্তনগুলি মাটির স্বাস্থ্য, উদ্ভিদের বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। In short, rainwater can increase or decrease soil temperature depending on the temperature of the rainwater, the amount of rainwater, and local weather conditions. These changes play an important role in maintaining soil health, plant growth, and environmental balance.